৭৬তম বর্ষে অমরপল্লী সর্বজনীন পুজো কমিটির থিম বিল্লা তারামণ্ডল। পুজোর উদ্যোক্তায় পুজোর থিম মেকার। কলকাতার নানা হেরিটেজ প্রতি বছর উঠে আসে এই পুজোয়, কখনো ভিক্টোরিয়া মেমোরিয়া, কখনো টাউন হল। পুজোর কর্ণধার মনে করেন, কাল্পনিক থিমের চমক নয়, পুজোয় মানুষকে আনন্দ দেওয়ার পাশাপাশি আমাদের হেরিটেজ সম্পর্কে কিছু তথ্য দেওয়া উচিত। হেরিটেজ ভবনের প্রতি বর্তমান প্রজন্মের আগ্রহ বাড়ানো উচিত। তাই এবারের উপস্থাপনা বিল্লা তারামণ্ডল। 1963 সাল দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কলকাতায় এসে উদ্বোধন করেছিলেন ভবিষ্যতের মহাকাশ গবেষণার এই স্বর্ণালী অধ্যায়। সেটা ছিল আজ থেকে 62 বছর আগের কথা। 2025 সালে নাগেরবাজার এলাকায় সেই হেরিটেজ সাইটের নিখুঁত আবহ এবার এলাকাবাসীকে কাছে টানবে, আপন করবে, জানাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাচ্চারা বাবা মাদের নিয়ে ঠাকুর দেখতে বেরোয়, তো বাবা মারাই দেখে, বাচ্চারা তো দেখতে পায় না। বাচ্চারা ওই গুড়ি বাচ্চারা ওই ভিড়ের মধ্যে কি দেখতে পাবে? তাই আমরা এই তারামণ্ডলের কথা ভাবলাম এবং বিড়লা প্ল্যানেটোরিয়ামে তারামণ্ডলে এখন বাচ্চারাদেরকে বাবা মারা নিয়ে যায় না। বাবা মারা ঘরে টিভি দেখায়, পোগো দেখায়, বিভিন্ন সিরিয়াল দেখায়। তার কারণ বাবা মারাদের কাছে সময় নেই বা মোবাইল দেখায়। তার জন্য আমরা ঠিক করলাম যে পুজো মণ্ডপটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে মায়ের স্থান, চিন্ময়ী মার যে মূর্তি, তার সামনে যদি আমরা পিতৃপক্ষ থেকে মাতৃপক্ষের যে অবস্থান, বিভিন্ন গ্রহ তারা, অমাবস্যা পূর্ণিমা, এটা আমরা শুনেছি, কিন্তু এটা পরখ করবার জন্য আমাদের এই ভাবনা। এবং এই ভাবনা যখন আমরা ভেবেছি, আমরা 8 থেকে 10 বার কলকাতার বিখ্যাত বিড়লা তারামণ্ডলে গিয়েছি এবং সেখানকার লোকদের সঙ্গে কথা বলেছি। পরবর্তী সময় তাদের সঙ্গে কথা বলে, যারা এই কাজগুলো সারা দেশ জুড়ে করছে এবং সারা দেশ জুড়ে যে কাজগুলো হচ্ছে বা হয়েছে, সেগুলো সব কিন্তু কংক্রিটের মধ্যে, সব পাঁচিল বা ছাদ কংক্রিটের, এই যে ডোমগুলো সব কংক্রিটের, কিন্তু এখানে প্র্যাকটিক্যালটা হচ্ছে সব প্লাই দিয়ে, কাঠের প্লাই দিয়ে এই পুরোটাকে করা। তো এটা একটা নতুন আমাদের